দুর্ঘটনায় মৃত্যু যেমন একটি পরিবার তার প্রিয়জনকে হারায়, তেমনি দেশের বিরাট ক্ষতি হয়। সড়ক দুর্ঘটনা এখন ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতীয় ক্ষতি। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে তিনি বলেন, মনুষ্য সম্পদের ক্ষতি ছাড়াও বহু পরিবার সড়ক দুর্ঘটনায় সর্বশান্ত। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে বুধবার পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা কর্মসূচিকে সামনে রেখে লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও যানবাহনের মধ্যে যাত্রী নিরাপত্তার স্বার্থে যানবাহনের অবস্থান ট্র্যাকিং এবং নজরদারির ব্যবস্থার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, পরিবহন সচিবদের, চাকমা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সড়ক সুরক্ষা শুধুমাত্র নিয়মকানুন বা আইন দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সড়ক আইন মেনে চলা নাগরিকদের দায়িত্ব। জনসচেতনতা ও সতর্কতা অবলম্বনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব। সচেতনতা গড়ে তোলার মাধ্যমেই সড়ক দুর্ঘটনার অন্যতম উপায়। যে রাহ বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএইচ আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025-এ এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে ওনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। সেখানে মৃত ব্যক্তিকে 2 লাখ টাকা অবধি দেওয়া যাবে এবং যারা গুরুতর আহত হবে তাকে 50,000 দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা রয়েছে, সচেতনতার পাশাপাশি প্রয়োজনের শিক্ষা অত্যন্ত আবশ্যক। সড়ক দুর্ঘটনার মধ্যে রয়েছে অতি দ্রুত গতিতে যানবাহন চালানো, ভুল নির্দেশিকায় যানবাহন চালানো, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, হেলমেট পরিধান না করা, অমনোযোগী হয়ে যানবাহন চালানো ইত্যাদি। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়গুলির উপর সাবধানতা অবলম্বনের জন্য চালকদের পরামর্শ দেন। ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমরা মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি চালাই। এতে করে কিন্তু যখন বাইরের থেকে একটু হর্ন দেয়, যে হর্ন দেওয়ার আমরাও শুনতে পারি না, আমি তো খুব মস্তিতে গাড়ি চালাচ্ছি, এতেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা মোবাইল ফোন, যারা মানে মোটরসাইকেল, আমি দেখেছি হেলমেটের নিচেও অনেক সময় অনেককে মানে এই মোবাইল ঢুকিয়ে সে কথা বলছে। আরে তোমার আর কত 2 মিনিট পরে তুমি তো পৌঁছে যাবে, সেখানে গিয়ে কথাটা বলো, বাই দিস টাইম তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী এও বলেন, বর্তমানে সড়ক সুরক্ষায় রাজ্যে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ফলস্বরূপ রাজ্যে বিগত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছে। আজকের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বিতরণ এবং যানবাহনের মধ্যে যাত্রী নিরাপত্তার স্বার্থে যানবাহনের অবস্থান ট্র্যাকিং এবং নজরদারি ব্যবস্থার উদ্বোধন রাজ্যের নাগরিকদের উপকারে আসবে বলে মুখ্যমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন। যে নির্ভয়া ফান্ড স্কিম, যেটা নির্ভয়া কাণ্ডের পরে এই ফান্ড স্কিম করেছে, সেটা 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের যে এমআরটিএইচ আছে, সে তাদের যে নির্দেশ, যে সব ধরনের যে গণ পরিবহন যানবাহন আছে 2019 সালের 1 জানুয়ারি থেকে এই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং, যেটা বিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বটন, সেটা বাধ্যতামূলক বসাতে হবেই। তো আজকে আমরা সেটার ইনোগ্রেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরও যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ, সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম সেটা স্টার্ট হওয়ার সুবাদে সেটা। অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সড়ক নিরাপত্তায় জনসচেতনতা রাজ্যে সড়ক সুরক্ষায় সারা বছর পরিবহন দপ্তর ও ট্রাফিকের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পরিবহন দপ্তরের উদ্যোগে এদিন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিমের আওতায় 16টি বেসিক লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স রাজ্য ট্রাফিক ও ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরকে দেওয়া হয়েছে। এই 16টি অ্যাম্বুলেন্স ক্রয় করতে মোট ব্যয় হয়েছে 3,84,00,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।